শহর থেকে একটু দূরে শান্ত এক গ্রাম। সেখানে থাকত রিফাত। রিফাতের জীবনটা অন্য 10টা ছেলের মতো হলেও তার ছিল একটি বিশেষ বন্ধু, একটি পুরনো জাদুর ঘড়ি। কিন্তু আজ যেন বন্ধুটি একটু বেশিই চুপচাপ। আরে, তুমি আবার ঘুমিয়ে পড়লে? সূর্য মামা তো জানলার ওপাশে উঁকি দিচ্ছে, অথচ তোমার কোনো খবর নেই। তোমার টিক টিক শব্দ কই বন্ধু? মা বলেন আল্লাহর কাছে চাইলে তিনি সব ঠিক করে দেন। আজ আমি এই বন্ধু ঘড়িটার জন্য দোয়া করব। রিফাত ঘড়িটির ওপর হাত রেখে চোখ বন্ধ করল। মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইল। হে আল্লাহ, আমার এই বন্ধু ঘড়িটাকে ঠিক করে দাও। আমি যেন অলস না হয়ে যাই। আমি যেন সময় মতো নামাজ পড়ে আপনার পথে চলতে পারি। আমাকে সাহায্য করুন। গ্রামের বাজার মানেই হইচই আর শোরগোল, বিশেষ করে যখন সেটা আলুর বাজার। চারদিকে বড় বড় আলুর পাহাড়। কিন্তু সেই ভিড়ের মাঝেও ছোট রিফাতকে আজ এক কঠিন পরীক্ষার মুখে পড়তে হলো। আয়শা পড়েন একদম মুন্সিগঞ্জের টাটকা আলু, পানির দামে আলু। কি খোকা, আলুর বাজার এসেছ আর পকেট খালি নিয়ে যাবে? এই যে 2টা বড় আলু দেখো, একদম গোল, টুপ করে পকেটে ভরে নাও, কেউ দেখবে না, ফ্রিতে নিয়ে যাও। না আঙ্কেল, আমি কিন্তু খুব সৎ ছেলে। আমার আব্বু শিখিয়েছেন কারো অনুমতি ছাড়া ছোট একটা সুই নেওয়া মহাপাপ। আপনি দেখছেন না, কিন্তু আমার আল্লাহ তো সবসময় আমাদের দেখছেন। তিনি চোরদের পছন্দ করেন না। ঠিক বলেছ বাবা, দুনিয়ার আলু দিয়ে পেট ভরানো যায়, কিন্তু অসততা দিয়ে পরকাল ভরানো যায় না। আল্লাহকে যারা ভয় পায় তারাই আসল সাহসী। ক্ষমা করো বাবা, আমি মজা করেছিলাম, কিন্তু তুমি আমাকে বড় একটা শিক্ষা দিলে। বিকেলের নরম আলোয় রিফাত আর দাদু উঠানে মাদুর পেতে বসেছিলেন। দাদু তাকে গল্প শোনাতেন সেই সময়ের, যখন মানুষের অভাব থাকলেও মনে ছিল অগাধ শান্তি। দাদু, আজ বাজারে একজন আমাকে চুরি করতে বলে ছিল। আমি তাকে বলেছি আল্লাহ দেখছেন। কিন্তু দাদু, মানুষের মন কেন মাঝে মাঝে খারাপ কাজ করতে চায়? শোনো দাদু ভাই, মানুষের মনটা হলো একটা কাঁচের আয়নার মতো। যখন কেউ মিথ্যা বলে বা খারাপ কাজ করে, সেই আয়নায় একটা করে কালো দাগ পড়ে। কিন্তু যখন কেউ অন্যকে সাহায্য করে বা সৎ থাকে, তার মনটা হয়ে যায় একটা বিশাল রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের মতো সুন্দর? হ্যাঁ, আর সেই প্রাসাদে খোদ আল্লাহ পাকের নূর থাকে। যার মন সুন্দর, তার সাথে আল্লাহর বন্ধুত্ব হয়ে যায়। তখন তার চারপাশের জড়বস্তুও তাকে সাহায্য করে। পাড়ার খেলার মাঠে কিছু বড় ছেলে অকারণে গোলমাল করছিল। তারা একটি ছোট বিড়ালকে কষ্ট দিচ্ছিল। বন্ধ করো এসব। তোমরা কি জানো না অন্যকে কষ্ট দেওয়া আর চুরি করা কত বড় গুনাহ? যা ভাগ এখান থেকে, ছোট পিচ্ছি, নীতি কথা শোনাতে আসবি না। আমি যাব না। তোমরা যদি এক বিড়ালটাকে ছেড়ে না দাও, তবে আমি সবাইকে ডাকবো। তোমরা কি চাও না আমাদের এই গ্রাম শান্তিতে থাকুক? ঝগড়া আর অশান্তি করলে আল্লাহ ফেরেশতাদের তুলে নেন। তোমরা কি আল্লাহর গজবকে ভয় পাও না? ঠিক আছে ছোট ভাই, রাগ করিস না। আমরা বুঝতে পারিনি তুই এত সিরিয়াস। দিন শেষে অন্ধকার যখন নেমে আসে, রিফাত তখন তার রবের কাছে মাথা নত করে। তার সততা আর আল্লাহ ভীতির পুরস্কার সে হাতে নাতে পেয়ে যায়। যে ঘড়িটা একসময় অচল ছিল, তা আজ এক নতুন সুর নিয়ে জেগে ওঠে। মাবুদ, আপনি আমাকে আজ শক্তি দিয়েছেন সত্য বলার। আমাদের এই গ্রামকে আপনি আলুর গ্রামের মতো সমৃদ্ধ রাখুন, কিন্তু আমাদের মনগুলোকে যেন লোভ থেকে দূরে রাখেন। আমাদের সবাইকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। নামাজ শেষ করে রিফাত যখন বিছানায় শুতে গেল, তখন এক অলৌকিক কাণ্ড ঘটল। টেবিলের সেই পুরনো ঘড়িটা থেকে হঠাৎ এক অপূর্ব সুর ভেসে আসতে লাগল। ঘড়িটা আর শুধু টিকটিক করছে না, মনে হচ্ছে সেটা কোনো জান্নাতি সুর বাজিয়ে রিফাতকে ঘুম পাড়াচ্ছে। আলহামদুলিল্লাহ। যখন মন পরিষ্কার থাকে,
তখন সময়ও আমাদের সাথী হয়ে যায়।